এই যে দেখতেছেন তিল, এই তিলের টক কার কার পছন্দ আর কার কার অপছন্দ একটু কমেন্টে জানাইবেন। আর কে কিভাবে রান্না করেন এটাও একটু কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা আজকে কাঁচা তিলের হইব, আবার ভাজা তিলেরও রেসিপি হয়। আমি দুটোটাই খাই, কাঁচা তিলেরও খাই, ভাজা তিলেরও খাই। তো আজকেরটা আমার কাঁচা তিলের, তো আপনারা পুরোটা ভিডিও দেখেন, দেখলেই বুঝবেন আমি কিভাবে তিলের টক করছি। তো এটা আমার খুব একটা ফেভারিট জিনিস, আমি প্রত্যেক বছর ওই জিনিসটা করি। তো এদিক দিয়ে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, চুলাটা জ্বালা সেরা। আর এদিকে আমি একে একে শসা, আনারস, তারপরে তিলটারে মিক্সার করে সেরা বাটিতে রেখে দিলাম। আর আনারস আর শসাটারে একটু ভাজা নেব, ভাজা দিলে এটা অন্যরকম হইব। তিলটা কাঁচা, কিন্তু আনারস আর শসাটা একটু ভাজা দিলে এটা সেন্টটা খাইতে একটা স্বাদ দেয়। তো আমি দুভাবেই খাই, দুইভাবে দুই স্বাদ এটা করলাম। আপনারা কে কোনভাবে খান একটু জানাইবেন। আর এই যে রেসিপিটা, এটা আমার খুব একটা ফেভারিট রেসিপি। এটা প্রত্যেক বছর যদি একবার না খাই ভাল লাগে না, প্রত্যেক বছরই একবার খাইতে হইবই আমার আনারস দিয়া আর পাকনা শশা দিয়া। পাকনা শশা হলে ভালো, আপনারা বাজার থেকে পাকনা শশা নিয়ে আইবেন। অনেকেই ভাবেন শশা কই পাইবেন, বাজারে কাঁচা শশা যেরকম পাওয়া যায়, কোরা শশা, এরকম পাকনা শশাও পাওয়া যায়। আপনারা দেখা পাকনা শশা নিয়ে আইবেন, পাকনা শশা দেওয়া করবেন। আর আনারসটা একটু কাঁচা ভাবের আনারস হলে ভালো, পাকনা আনারস হতে পাকনা আনারস হলো ভালো। যারা চুক্কা খাইতে ভালোবাসে তারা একটু কাঁচাটা, যারা পাকনা খাইতে ভালোবাসে মানে মিষ্টিটা, তারা পাকনাটা। তারপরে আমি এদিকে কড়াইয়ের ভিতরে শুকনা মরিচ আর তেজপাতার পরে আমি সর্ষা দিয়ে সম্বার দিছি। আর কে কী দিয়ে সম্বার দেন একটু আমারে জানাইবেন। তারপরে এই যে আমি ব্লেন্ডারে যেই তিলটা ব্লেন্ড করে রাখছি ওই তিলটা আমি দিয়ে দিলাম। আমার যেহেতু এটা কাঁচা, আমি এখানে একটু কড়াইয়ের ভিতরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে লইছি, কাঁচা তিল যেহেতু। তারপরে এদিক দিয়ে আমি জল টল দেওয়া লাইছি। তার এই টকটা কিন্তু আমি মিষ্টি টক করে আমি চুকা টক করতাম না, কারণ আমরা একটু চুকা টক কম খাই, মিষ্টি টকই খাই। তো এই যারা যেইটা খাইতে ভালোবাসেন, মিষ্টি যারা খাইতে ভালোবাসেন মিষ্টি করবেন, যারা মিষ্টি ছাড়া খাইতে ভালোবাসেন না তারা মিষ্টি কম দিবেন। তাই আমি যেহেতু মিষ্টি টক খায় বালা পাইতে, আমার তো মিষ্টি দিতেই হইব। তো আমি একটু হলুদ দিয়া লাইতাছি, তো পরিমাণ মতো। তো আপনারা যারা খাইতেন চান, যে রেসিপিটা শিখতে চান, তাহলে আপনারা এইভাবে পরিমাণ মতো যে যতটুক লাগে দিবেন। তারপরে আমি এদিকে যে এক সাইডে যে আনারস আর শসাটি যে একটু ভাজা রাখছি, ভাজা বলতে একটু ওটা যখন দিছি এটা একটু রোদ, যেটা তো আর সেইভাবে ভাজা হতো না। তো এটা একটু আপনারা চাইলে এর ভিতরে কাজু বাদাম দিতে পারেন, তারপরে খেজুর টেজুর বিভিন্নতা দিতে পারেন। কিন্তু আমার কাছে এটাই একটা পাতলা আনারস আর শসা দেওয়া, এটারই একটা অন্যরকম স্বাদ। এই স্বাদটাই আমার কাছে ভালো লাগে, সবসময় এটা দিয়ে খাই আইতাছি আমি, অন্যভাবে তৈরি করি না। তারপরে এদিকে আমি একটুটা সিদ্ধ হইতে দিলাম, সিদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। তারপরে দিয়ে এখানে তেঁতুল দেওয়া দেব, তেঁতুল পরিমাণ মতো, তেঁতুল যে যেতটুক পরিমাণে টকটা খাইতে পছন্দ করেন ওই অতটুক পরিমাণে তেঁতুল দেওয়া দিবেন। তো আমি আমার পরিমাণ মতো তেঁতুল দেওয়া দিছি। তো এখানে আমার টকটা একটু বেশি হয়ে গেছিলো গা তেঁতুলটা, আমি পরে দিয়া আবার মিষ্টি দিয়া এটারে আর একটু মিষ্টি বানাইছি। আর এই হয়েছে আমার লাস্টে টকের যে ফাইনালটা, এটা হয়েছে। তো একটু জানাইবেন কে